বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা সবাই অবগত, আমি যাকে ছোটোবেলাগণে যাকে আমার বাপের পর যে আসনটা তাকে আমি দিয়েছিলাম, সে আজকে ইন্তিকাল ফরমায়েছেন। মরহুম আমাদের এচাক দেওয়ান, উনির জন্য সবাই দোয়া করিবেন ও তার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? তো যাই হোক, বেহেশতে প্রবেশকারীদের দুইটি দল সূরা ওয়াকিয়ার আল্লাহ তাআলা তিনটি দলের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। এক, আহস হাবুল ইয়ামিন বা আহস হাবুল মান্না, অর্থাৎ ডান হাতে আমল নামা আর প্রাপ্ত দল। দ্বিতীয়, মোকার রবিন, অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত দল, যেমন আম্বিয়া আলাইহিমুস সালাম, আউলিয়া, সিদ্দিকীগণ, শহীদগণ, পরহেজগারদের দল। আর তিন, আসহাবু শিমাল, অর্থাৎ বাম হাতে আমল নামা প্রাপ্ত দল। প্রথম দুইটি দল বেহেশতি হইবে, তবে তাদের মর্যাদা তারতম হইবে। তার মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত দল বিশেষ মর্যাদার অধিকারী হইবে। আর ডান হাতে আমলনামা প্রাপ্ত দল, অর্থাৎ সাধারণ ইমানদারগণ, তাদের থেকে কম মর্যাদা হইবে। আর তৃতীয় দল, অর্থাৎ যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, তারা জাহান্নামী হইবে। সূরা ওয়াকিয়ার আল্লাহ তাআলা সবার আগে মুকাররবিনদের প্রতিদানের কথা উল্লেখ করে বলেছেন, তাদের ভিতরে বড় একটি দল অগ্রগামীদের মধ্যে থেকে হইবে, আর একটি ছোট দল পরবর্তী লোকদের ভিতরে থেকে হইবে। পরবর্তী লোক কারা আর পরবর্তী লোক দ্বারা উদ্দেশ্য কি, এ সম্পর্কে হাকিমুল উম্মত আশরাফুল আলী থানবীর রসুলুল্লাহের স্ত্রীয় তাশফিরে গৃহস্থ বয়ানুল কুরআনে লিখেছেন, আগেই লোক দ্বারা উদ্দেশ্য হল পরবর্তী দিক, অর্থাৎ হযরত আদম আলাইহিসসালাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আজকে এই পর্যন্তই। তো যাই হোক, আলাইহিসসালামের পরবর্তী লোক দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাই সালামের যুগ থেকে শুরু করে আখিরাত পর্যন্ত আগত মুসলমানগণ। ইনশাল্লাহ, শুভরাত্রি। সবার জন্য ভালোবাসা। সবাই যেন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।